বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। আবারও নতুন আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আজ হচ্ছে বৃহস্পতিবার। বৃহস্পতিবারের সকালের নাস্তা তৈরি করে নিয়েছি। সকালের নাস্তায় ছিল হচ্ছে পরোটা আর হচ্ছে ডিম পোস্ট, ডিম ভাজি, সাথে ছিল আরও দুধ চা। এরপরে হচ্ছে নাস্তা করে নিয়েছি, আর তানবীরের বাবাও নাস্তা করে অফিসে চলে গিয়েছে। আর হচ্ছে বৃষ্টি হচ্ছিল, হালকা হালকা বৃষ্টি হচ্ছিল বাইরে। ওয়েদারটা খুবই ঠান্ডা মাশাআল্লাহ। এরপরে হচ্ছে নাস্তা করে এখন চলে এসেছি, কিছু বাজার নিয়ে এসেছিলাম, নিত্য প্রয়োজনীয় মাসের বাজার রাতের বেলা। সেগুলোকে গুছিয়ে নিব, আর গুছিয়ে তারপরে হচ্ছে দুপুরে কী কী রান্না করব সেটাও শেয়ার করব। আশা করি আমার ফুল ভিডিওটা দেখবেন, আমার সাথেই থাকবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। বেশি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অল বাটন প্রেস করবেন, লাইক দেবেন। আর যেসব আপু ভাইয়ারা নতুন আমার চ্যানেলটিকে ভিজিট করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকব। এখানে প্রতি মাসে যে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র লাগে সেগুলাই নিয়েছি। আর আমি সব সময় একটু বেশি পরিমাণে বাজার নিয়ে আসি, এতে করে প্রায় 1-1.5 মাসের মতো হয়ে যায়। মাসের শেষে হচ্ছে আর সমস্যায় পড়তে হয় না। পরে হচ্ছে আস্তে ধীরে আবারও পরের মাসের বাজার নিয়ে আসতে পারি। এখানে হচ্ছে আমি 3 কেজি হুইল পাউডার নিয়েছি, তারপরে 3 কেজি চিনি, 3 কেজি ডাল, তারপরে হচ্ছে 3 কেজি লবণ, ছেলের নুডলস নিয়েছি বড় সাইজের 2 প্যাকেট, তারপর তেল, সেমাই, 10 কেজি আটা নিয়েছি। এগুলাই নিয়েছি। এখন এগুলাকে গুছিয়ে রেখে দুপুরে হচ্ছে রান্না করব। আজ রান্না করব কচি ফ্রেশ তাজা দুন্দুল দিয়ে শিং মাছ, তাজা শিং মাছের ঝোল। এখানে সব কিছু রেডি করে নিয়েছি। শিং মাছটাকেও পরিষ্কার করে ম্যারিনেট করেছি, আর দুন্দুলটাকেও কেটে নিয়েছি। এখন হচ্ছে আমি রান্নাটা বসিয়ে দিব, আর ভাতও রান্না করে নিয়েছি, মশলাও রেডি করে নিয়েছি। এখানে ভাত হয়ে গিয়েছে। আর এখানে হচ্ছে আমার ছেলে তানবীরের জন্য একটা ছোট বাচ্চা মুরগি, এটা আমি ভুনা করে নিচ্ছি। আর চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, শিং মাছের তরকারিটাও আমি বসিয়ে দিব। রেসিপিটা একটু শেয়ার করতেছি আপনাদের সাথে, আমি কিভাবে দুন্দুল দিয়ে শিং মাছটাকে রান্না করি সেটাও একটু শেয়ার করতেছি। প্রথমে মাছগুলাকে একটু হালকা ফ্রাই করে নিয়ে মশলাগুলা দিয়ে দিলাম, আদা রসুনের পেস্ট, জিরা ধনিয়া পেস্ট, পেঁয়াজের পেস্ট দিয়ে মশলার সঙ্গে মাছগুলাকে একটু ফ্রাই করে নিয়ে এখন স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম। আর এখানে আমি 2টা শুকনো মরিচও পেস্ট করে দিয়েছি, এতে করে কালারটা হচ্ছে খুব সুন্দর আসবে। এখন মশলাটাকেও একটু ফ্রাই করে নিব, তারপরে হচ্ছে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে মাছটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নিব। সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিলাম। এখন মাছটাকে কষিয়ে নিব, একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে মাছটাকে কষিয়ে নিব। আর মুরগির মাংসটাও প্রায় হয়ে এসেছে। এখন হচ্ছে আমার ছেলে তানবীর হচ্ছে রুটি দিয়ে মাংসের ঝোল দিয়ে খাবে, ওকে আমি হচ্ছে রেডি করে দিচ্ছি। আর রান্নাটা হয়ে গিয়েছে, চুলাটাকে অফ করে দিয়েছি। আর এদিক দিয়ে হচ্ছে মাছটাও কষানো হয়ে গিয়েছে। এখন হচ্ছে মাছটাকে নেড়ে চেড়ে আমি একবারে ঝোলের পানিটা অ্যাড করে দিব। যেহেতু ধুন্দুল তরকারিটা খুবই নরম সবজি, ওটা আর আমি কষিয়ে নিব না। এখন আমি হচ্ছে ঝোলের পানিটা অ্যাড করে দিয়েছি, খুব কম করে দিয়েছি, যেহেতু ধুন্দুল থেকেও পানিটা বের হয়ে আসবে। এখন ঢাকনা দিয়ে দিব, বলক আসার পরে আমি ধুন্দুলগুলা দিয়ে দেব। বলক এসে গিয়েছে, এ পর্যায়ে হচ্ছে আমি কেটে রাখা ধুন্দুলগুলা দিয়ে দিলাম।
দিয়ে আবার একটু ঢাকনা দিয়ে দিব, এতে করে ধুন্দুলটা একদমই বসে যাবে আর পানি ছেড়ে দিবে। এখন হচ্ছে অনেকটাই পানি ছেড়েছে ধুন্দুল থেকে, আর ধুন্দুলটার কালারটাও খুব সুন্দর এসেছে। এখন আমি রান্নাটা করে নিয়েছি আর অলরেডি চুলাটাকে অফ করে দিয়েছি। মাশাআল্লাহ খুবই সুন্দর কালার এসেছে আর দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছিল। শিং মাছ দিয়ে ধুন্দুল রেসিপি যদি কারো ভালো লাগে বাসায় ট্রাই করতে পারেন। আজ